আমার এই ভিডিও কাউকে ব্যঙ্গ কিংবা বিদ্রুপ করার জন্য নয়, তবুও আমার অজান্তে পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। বলার এতটুকু, সচেতনতার জায়গা থেকে আপনি যদি সচেতন থাকেন, কেউ আপনাকে হারাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খবর 14 গ্রামের আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার খবর 14 গ্রামের পেজে। ঘন্টাখানেক আগে আমি একটা ভিডিও আপলোড করি, ভিডিও লাইভে নিয়ে আসি। সেটা হচ্ছে আমার পেছনে যে লরিটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়ে। তো আমি যখন এটা লাইভটা করে চলে যাই তখন আসলে কেউ ছিল না। আমি তার পাশাপাশি যখন লাইভটা করে চলে যাচ্ছি, দেখি যে গাড়ির যারা দায়িত্বশীল তারা আসছে, ড্রাইভার এবং মালিক পক্ষের লোকজন আসছে। আসার পরে আমার লাইভটা তখন শেষ হয়ে গেছে। এরপরে তারা আমাকে ফোন দিল, আমিও বাড়ি চলে যাই। তারা আমাকে ফোন করলো যে ভাই আপনি লাইভ করছেন। তো আমি আসলে সেখানে বলেছি, এখানে প্রশাসন কিংবা গাড়ির দায়িত্বশীল বা গাড়ির মালিক পক্ষের কাউকে আমি না দেখার কারণে আমি বলেছি সেখানে যেখানে কেউ নেই, গাড়িটা এভাবে পড়ে আছে, লাখ টাকার একটা গাড়ি। তো এখন তাদের ফোন পেয়ে আমি আবার সেই জায়গায় আসি, এটা কাবাব এক্সপ্রেসের ঠিক অপোজিটে এই জায়গায় আসি। এখন মালিক পক্ষ যারা, তাদের সাথে আমরা একটু কথা বলবো। ভাই আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে যে ফোন দিচ্ছেন, ফোন দেওয়ার বিষয়টা একটু ক্লিয়ার করেন আগে। ফোন দেওয়ার বিষয়টা হচ্ছে, আমরা এখানে এই যে সামনে যে দোকানটা আছে, আমরা 5টা বাজে এখানে আসছি। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে 2:30টার দিকে। যখন কল আসছে আমরা সাথে সাথে রাতারাতি বের হয়ে গেছি। বের হয়ে আমরা বাস পাচ্ছিলাম না, যেহেতু সব বাস সমাবেশে গেছে। তারপর আমরা বিভিন্ন ট্রলি ট্রাক এগুলো করে ভেঙে কষ্ট করে আমরা 5টা-6টার ভিতরে আমরা এখানে আসছি। আসার পর থেকে আমরা এখানে অবস্থান দেখতেছি। এরপর আমাদের এখানে ড্রাইভারের যে চিকিৎসা, ওর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলাম। রাতের বেলা এখানে ওরা কেউ সাপোর্ট দেয় নাই। সামান্য ও ব্যথা পাইছে, ও ব্যথা পাওয়ার পর এখানেও ও আশ্রয় পায় নাই। স্বাভাবিক, আমি বিশ্বাস করি আসলে রাতে 8টার দিকে একটা নিরাপত্তা, যার নিরাপত্তার ব্যাপার আছে, এটা আমি বিশ্বাস করি, ওটা ফেক না। তারপর একটা প্রাথমিক মানবিকতার দিক থেকে একটা প্রাথমিক চিকিৎসা সে পাওয়ার যোগ্যতা রাখে একটা মানুষ হিসেবে, যাক তাও পায় না। তারপর আমরা এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিলাম। এরপর আমি বিভিন্ন জায়গায় গেলাম ট্রেনের জন্য। প্রাথমিক চিকিৎসা তো সকালে দিছেন? হ্যাঁ সকালে। রাতে তো সকালে না, আমি তো আসলে দোকানপাট কিছু ওনার ব্লিডিং হচ্ছিল। আমি এসে দেখতেছি উনি এখানে শুয়ে আছে, ওই প্লেসটাতে, ওখানে শুয়ে আছে। ওনার এই প্লেসটা একটু দেখান। প্লেসটাতে উনি শুয়ে আছে, এখানে শুয়ে ছিল না? হ্যাঁ আমরা এখানে বড় একটা লরি অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে যে সময়টাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সময়টাতে আসলে সিকিউরিটির যে বিষয়টা আমরা গ্যাচ করি, ওই সিকিউরিটির বিষয়টার কারণে কেউ আসলে সাইড দেওয়া বা জায়গা দেওয়ার বিষয়টা একটু। আর কত দ্বিতীয়ত হচ্ছে, এটা হাইওয়ে, ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রোড। এই হাইওয়ে রোডে আসলে এরকম কেউ কাউকে সাপোর্ট বা আশ্রয় দেওয়াটার বিষয়টা একটু প্রশ্নবোধক। তো এরপরে কি হয়েছে বলেন। তো তারপরে আমি তাকে অবস্থা দেখে আমরা তাড়াতাড়ি একটা ফার্মাসিতে গেলাম। ওখানে ফার্মাসি বন্ধ ছিল, উপরে নাম্বার দেওয়া ছিল। ওনাকে কল করে নিয়ে এসেছে, ভাই একটু ইমার্জেন্সি, আমার পেশেন্টটা রাত থেকেই অবস্থায় পড়ে আছে, কেউ নাই যে ওনাকে ক্রিয়া করছে, এখন আপনি একটু দ্রুত দয়া করে আসেন। পরে উনি আসছে, উনি এসে খুলেই সাথে সাথে আগে ওনার ট্রিটমেন্টগুলো করছে। ওনাকে ওষুধ খাওয়াইলাম, নাস্তা করাইলাম। নাস্তা করে এরপর আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলাম। তারপর আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করে গেছে ট্রাফিক পুলিশ। এখানকার ট্রাফিক পুলিশ আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করে গেছে। কিছুক্ষণ পর খোঁজ দিচ্ছে, কেরেন পাইছে কিনা, কেরেন আসছে কিনা। ওনারা নিজেরাই আমাকে কয়েকটা অপারেটরের নাম্বার দিচ্ছে যে আপনি এদের সাথে যোগাযোগ করেন, এদের থেকে কেরেন পাইতে পারেন। এটা তো আর আমাদের ফাংশন না, আমরা আপনাকে হেল্প করতে পারি। আমি বলছি হ্যাঁ, আমাদের আপনাদের সহযোগিতা দরকার, কারণ যেহেতু এখন আমরাই বিপদে। অবশ্যই। তারপরে উনি বললো আচ্ছা ঠিক আছে। তো তারপর উনি আমাকে কয়েকজন নাম্বার দিল, ওনার সাথে যোগাযোগ করলাম। এর ভিতরে একজন আছে সম্মানিত আজিম ভাই, উনি আসতেছে, ওনার সাথে কথা হয়েছে, ওনাকে রিকোয়েস্ট করছে। ওনার আবার একটা ওই যে আপনাদের দেবিদ্যার ওখানে মেবি একটা বড় একটা অ্যাক্সিডেন্ট করছে, পুরা কোম্পানিগঞ্জের রাস্তাটা নাকি লক হয়ে গেছে। তো পরে উনি ওখানে ক্রেন দিয়ে ওটা উঠাইছে, কিন্তু কন্টেনারটা বসে তারা নেই, ওই কন্টেনারটা অ্যাক্সেপ্ট করছে। এখন উনি আসতেছে, ওনার সাথে কথা হয়েছে। তো এই আর কি অবস্থা। তারপরে তো আপনি আচ্ছা যেটা বলতেছিলাম, ওই আমরা ওখানে নাস্তা করতেছিলাম, এসে আপনাকে পাইলাম আর কি। ততক্ষণে আমরা আপনার ভিডিও দেখিনি। পরে আমি লাইভ থেকে আউট হয়ে গেছি। এক্স্যাক্টলি। পরে আমাদেরকে থানা থেকে কল দিচ্ছে যে এরকম ব্যাপার, যে আমরা তো আপনাদেরকে, আর যেটা সত্য ওনারা আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু তারপরও একটা প্রশ্নবিদ্ধ ওনারা হয়ে গেল যে মানে সহযোগিতা পায় না, যেহেতু আপনি আমাদেরকে পান নাই উত্তর নেওয়ার। একটা জিনিস নোট, আমার এই ভিডিও কাউকে ব্যঙ্গ কিংবা বিদ্রুপ করার জন্য নয়, তবুও আমার আমাদের অজান্তে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। বলার এতটুকু, সচেতনতার জায়গা থেকে আপনি যদি সচেতন থাকেন, কেউ আপনাকে হারাতে পারবে না। ভাই ওনার জায়গা থেকে উনি প্রশ্নবিদ্ধ, পুলিশ আমার ভিডিও দেখে ওনাকে ফোন করছে, কারণ আমি সেখানে বলেছি, কারণ যখন লাইভে আসছি তখন এখানে জনশূন্য ছিল, কেউ ছিল না। আমি কাবাব এক্সপ্রেসের সিকিউরিটিকে বললাম যে ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কখন, উনি আমাকে বললো 2টায়। আমি ঠিক সাথে সাথে ক্যামেরাটা বের করে আমি অনিয়ারে চলে আসি, কারণ গণমাধ্যমের এই হচ্ছে বার্তা দেওয়ার আপনাদেরকে। তাই আমি আপনাদেরকে লাইভে এসে বার্তা দিয়েছি। তো ঠিক লাইভ থেকে বের হয়ে যাওয়ার পর তাদেরকে পাই। এখন ওই তারাও একটু মানে বিপদে পড়েছে, যেহেতু তারা, আপনাদের বাড়ি কোথায় বললেন?
আমাদের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম। জি। চট্টগ্রামের মানুষ কুমিল্লায় এসে বিপদে পড়ছে। আমি আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার প্রয়োজন মনে হয়েছে, সে আমাকে ডাকলো বিদে আমি আসছি, তার পাশে দাঁড়ালাম, ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা বানিয়ে আপনাদেরকে ছাড়লাম, আপনারা কমেন্ট করবেন আসলে বিষয়টা কি ছিল। এই ছিল আমাদের বার্তা আপনাদেরকে দেওয়ার। আসলে মূলত কাউকে হেয় প্রতিপন্ন করা আমাদের গণমাধ্যমের কোনো উদ্দেশ্য এবং লক্ষ্য না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর আগেও আমি একটা মাইল ফলক নিয়ে ভিডিও করেছিলাম, কারো বোধগম্য না। যারা আমার মাইল ফলকের ভিডিওটা দেখছেন, আশা করি যে সহজ সড়ক এবং জনপদের তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সড়ক এবং জনপদে যেসব বাধা বিপত্তিগুলো আছে আপনারা সেগুলো নিয়ে কাজ করেন। আমাদের দেশে অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন হচ্ছে এসব বিষয়গুলো আপনারা খতিয়ে নিয়ে আসেন, তুলে নিয়ে আসেন, তবেই হয়তো আমাদের দেশে অ্যাক্সিডেন্টের মান কমে যাবে। আমরা আগে ওয়ান ওয়েতে চলতাম, একটা রোড ছিল আমাদের। হ্যাঁ, আমরা সেদিন এই কিছুদিন আগে আমরা একটা রোডে চলতাম, আজকে আমরা 1/1 রোড পাইছি। আমরা এখন দুইটা রোড, একটা রোড হচ্ছে চিটাগং যাওয়ার একটা রোড, এই রোডে আবার ঢাকাগামী কোনো বাস চলে না, 1/1 যেটাকে বলে। আবার ওই দূরে দেখা যাচ্ছে ওই রোডটা একটু দেখান, ওই সেই রোডটা হচ্ছে চিটাগং থেকে ঢাকা যাওয়ার রোড। তো এই ছিল আপনাদেরকে বার্তা দেওয়ার। জি অবশ্যই। এখানে আমি এসে আমাদের ড্রাইভারের সাথে কথা বললাম, অবশ্যই আমি প্রশ্ন করাতে এটা আমার একটা নৈতিক অধিকার। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে অ্যাক্সিডেন্টের রহস্য কি বা কারণ কি। তো তখন তো এই অবস্থায় মানে তার এখানে ফাটা রক্ত পড়তেছে, আর ও মানে একটু কান্না কান্না ভাব বলতেছে, আমি আজকে যদি নিজেকে বিপদে না ফেলতাম, আপনাদেরকে বিপদে না ফেলতাম, তাহলে হয়তো 40 জন মানুষ একটা বাস, যাত্রীবাহী বাস যেটা আমাকে চাপ দিচ্ছে, ওই বিপদে পড়তো, ও হয়তো অ্যাক্সিডেন্ট করতো। ওখানে 40 জন আমরা, ও বলতেছে আমাদের উস্তাদরা আমরা যখন মানে হেল্পার সিটে বসি তখন থেকে আমাদেরকে এই শিক্ষা দেয় প্রথমে যে আগে একের অধিক মানুষের কথা চিন্তা করবে। অবভিয়াসলি যেখানে তুমি একা, ওখানে 40 জন আছে, তুমি ওর কথা চিন্তা করবা, তুমি নিজেকে উৎসর্গ করবা। তো আমরা এই জায়গায় মানে নির্বাক হয়ে গেছি। আসলে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এই বিষয়ে ড্রাইভার যে গাড়িটা চালাইছে তার সাথে আমরা কথা বলবো। মামা আসেন আমাদের সাথে। এই হচ্ছে ড্রাইভার যে এই লরিটা চালাইছে, তো আমরা এখন তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম মামা। আমি দেখছি তোমার অবস্থা বেশি ভালো না, এখানে আঘাত পাইছে, শেষে এখানে আঘাত পাইছে, ওর এখানে গায়ে অনেক রক্ত লেগে আছে। মামা তুমি যদি ছোট্ট করে আমাদেরকে বলতা তোমার এই অ্যাক্সিডেন্টের যদি কাহিনীটা। এখানে হচ্ছে যে মনে করেন আমরা ছোটবেলা থেকে ওস্তাদরা একটা জিনিস শিখাইছে, তোমার পরিবহন বলতে ওদেরকে আগে ছাড়তে হবে। তো অবশ্যই, কারণ তুমি একজন আর হ্যাঁ, পরিবহনে থাকে পরিবহনে একাধিক 40-50 জন। পরিবহনটা আমাকে এমন ভাবে চাপ দিছে, আমি ওকে বাঁচাতে যাই, আমার নিজের জীবন উৎসর্গ করা লাগছে আমার থেকে। আল্লাহর রহমতে তুমি বাঁচে আছো। তোমার সাথে কে ছিল? আর আমার সাথে আমার হেল্পার ছিল। হেল্পার কোথায়? ডাক্তারের দোকানে পাঠাইছি। পরিবহনের ব্যাপার ড্রাইভিং এর কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা। আমি নিজের চিন্তা করলে ওই 40 জন যাত্রীর জীবন বাঁচে না, 40 জনের দিকে তাকাইতে গেলে আবার আমার জীবন বাঁচে না। তা আমি আমার জীবন ওদের দিকে তাকাই উৎসর্গ করলাম। আল্লাহর রহমতে আমি সেফ আছি, গাড়িটা একটু উল্টে গেছে, এই আর কিছু না। গাড়িতে কি মাল আছে? গাড়িতে মাল আছে। মাল আছে। এই গাড়ির মালিকের নাম? এই গাড়ির মালিকের নাম মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন। ওনার বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। ধন্যবাদ তোমাকে মামা। বলার এতটুকুই, সচেতনতার জায়গা থেকে সবাই সচেতন থাকলে এমন কিছু হওয়ার কথা ছিল না। আমরা ভিডিওর বার্তাটা এটাই দিচ্ছি, সে লরিতে ছিল, সে ড্রাইভার এবং তার হেল্পার, আর তাকে চাপ দিচ্ছিল গণপরিবহন যেটা বাস। রাত্রিবেলায় যখন আসলে বাস ওকে চাপ দিচ্ছিল, বরাবরের মতো সে একটা কথা বলছে যে আমি আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে পুরো বাসটাকে আমি সাইড দিয়ে দিতে গিয়ে আজকে আমার এই পুরো গাড়ি ভর্তি মাল সহ আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিই। ভাগ্যক্রমে আল্লাহর রহমতে সে এবং তার স্টাফ বেঁচে যায়, যদিও তারা একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এই ছিল আমাদের বার্তা। ভিডিওটা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, এবং আপনার কোনো মতামত থাকলে একটা মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সাথেই থাকুন, মনে রাখবেন শিক্ষা একজনের জ্ঞান আমাদের সবার। আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা সোশ্যাল মিডিয়া, ফেসবুক অথবা ইউটিউবে সরাসরি সম্প্রচার অথবা ভিডিও আকারে প্রচার করতে চাইলে খবর 14 গ্রামে যোগাযোগ করুন। সাথেই থাকুন, দেখা হবে আরো একটা নতুন লাইভ অথবা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে শুরু হয় সত্যের যাত্রা, খবর 14 গ্রাম, সাথেই থাকুন।